যতবার তুমি টাই ব্রেকারের মুখোমুখি হবে ততবার তোমাকে এমিলিয়ানো মার্টিনেজের অভাব অনুভব করতেই হবে। পোস্টের নিচে যত বড় বাজ পাখি থাকুক তোমার, অ্যালিসন বেকার যে কখনোই এমিলিয়ানো মার্টিনেজের মতো হতে পারবেন না। তিনি পারবেন না দলকে বাঁচাতে, তিনি পারবেন না বাজ পাখি হতে। একদিকে এমি যেমন দলকে এনে দেন জয়, অন্যদিকে টাই ব্রেকার মানেই তো অ্যালিসনের পরাজয়। এত বড় ক্যারিয়ারে আজও কি টাই ব্রেকারের শেষ হাসি হেসেছেন তিনি? না, পারেননি। অন্যদিকে এমি তো কখনোই টাই ব্রেকারে হারেননি। তবে দুজনের পার্থক্য যে একেবারেই পরিষ্কার, যার প্রমাণ হলো আরও একবার। লিভারপুলকে পারলেন না কমিউনিটি শিল্ডের শিরোপা এনে দিতে। খেলা গড়িয়েছে টাই ব্রেকারে, তাতে বরাবরের মতো আরও একটা লড়াইয়ে হারলেন তিনি। টাই ব্রেকারের প্রসঙ্গ এলে কখনোই তুলনা হয় না এমিলিয়ানো মার্টিনেজ ও অ্যালিসন বেকারের মধ্যে। তুলনা যে হতে পারে না, কারণ পরিসংখ্যানই তাদের দুজনকে দাঁড় করিয়ে দিয়েছে সম্পূর্ণ দুই মেরুতে। একদিকে আর্জেন্টিনার গোলবারের অতন্দ্র প্রহরী এমি মার্টিনেজ, যিনি এখনও পর্যন্ত ক্যারিয়ারে একবারও টাই ব্রেকারে হারেননি। অন্যদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার অ্যালিসন বেকার, যিনি মাঠে অসংখ্যবার বাজ পাখির মতো উড়েছেন, কিন্তু টাই ব্রেকারে যেন হারিয়ে যান ধোঁয়ার মতো। কারণ এখনও পর্যন্ত তিনি কোনো টাই ব্রেকারে নিজের দলকে জেতাতে পারেননি। দুজনের এই দুই মেরু যাত্রার সূচনা যেন হয় এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। 2020 সালের কমিউনিটি শিল্ড ফাইনাল। সেদিন লন্ডনের ওয়েম্বলিতে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও আর্সেনাল। লিভারপুলের পোস্টের নিচে ছিলেন অ্যালিসন, আর আর্সেনালের হয়ে গোলবার সামলাচ্ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। পুরো ম্যাচে দুজনই যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। অবাক করার মতো হলেও সত্যি, সেই ম্যাচে কেউই কোনো পেনাল্টি ঠেকাতে পারেননি। তবুও শেষ হাসি হেসেছিল মার্টিনেজের দল, অর্থাৎ আর্সেনাল। লিভারপুল হেরে গিয়েছিল, অ্যালিসন সেই হারের সাক্ষী। কে জানতো সেই দিনটাই হয়তো ভাগ্য নির্ধারণ করে দিচ্ছিল কার ক্যারিয়ার কোন পথে যাবে। সেই ম্যাচের পর থেকেই এমি মার্টিনেজ হয়ে ওঠেন ফুটবল বিশ্বের টাই ব্রেকার কিং। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ সব জায়গায় পেনাল্টিতে দলের জন্য এনে দিয়েছেন জয়। ক্লাবের হয়েও কম যান না। সব মিলিয়ে 6 বার টাই ব্রেকারের সামনে পড়েছেন এমি, জয় পেয়েছেন 6 বার। অন্যদিকে এলিসন বেকার হয়ে পড়েছেন ঠিক উল্টো ছবি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে একের পর এক টাই ব্রেকারে ব্যর্থ হয়েছেন তিনি। একবারও নিজের দলকে রক্ষা করতে পারেননি গোলবারে দাঁড়িয়ে। সর্বশেষ কমিউনিটি শিল্ড 2025-এর ফাইনালেও তার টাই ব্রেকার দুর্বলতা আবারও সামনে এসেছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে শিরোপা হারিয়েছে লিভারপুল। ব্রাজিলের হয়ে 2 বার ও লিভারপুলের হয়ে 3 বার, মোট 5 টাই ব্রেকারে প্রতিবার হেরেছে তার দল। তিনি যেন টাই ব্রেকারে এক বড় বোঝা। তাই একটা ব্যাপার দিনের আলোর মতো পরিষ্কার, লড়াই হোক যেমন তেমন, টাই ব্রেকারে এমির কাছেও নেই কেউ।